বিরতির পর স্বাগত। আবারও উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করতে পাকিস্তানের নয়া চক্রান্ত। বাংলাদেশে এই নয়া চক্রান্ত করছে পাকিস্তান। চীনের তৈরি এআই ড্রোন বাংলাদেশে পাঠালো পাকিস্তান। ভারতের সীমান্তে নজরদারি করতেই কি এই ড্রোন ব্যবহার করবে বাংলাদেশ? কারণ বহুদিন যাবত উত্তর পূর্বের দিকে কিন্তু নজর রয়েছে তাদের। আর সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, উত্তর পূর্বকে এক প্রকার অশান্ত করতেই কি এই নয়া চক্রান্ত, কি মনে করছো? একেবারেই তাই অঙ্কিতা, যে ইঙ্গিত আমরা পাচ্ছি এতে করে এটা নিঃসন্দেহে বলা যায় যে উত্তর পূর্ব এবার টার্গেট হচ্ছে, এবং সেটা হোক তোমার বাংলাদেশ কিংবা তোমার পাকিস্তান। কেননা তাদের নজরে দীর্ঘদিন ধরে এই উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব অশান্ত। আগেও আমরা দেখেছিলাম যে বাংলাদেশে একটি প্রতিনিধি দল সফর করেছে পাকিস্তানের, এবং তার আগেও আমরা এও সূত্র পেয়েছি যে তোমার বাংলাদেশেরও একটি প্রতিনিধি দল পাকিস্তানে গিয়েছিল এবং তার পাল্টাই এই সফর করে গেছেন এবং সেই সঙ্গে ঘুরে গেছেন। তবে দেখো, একটি কথা না বললেই নয় যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতার ঢেউ কিন্তু রীতিমতো আছড়ে পড়ছে, এবং তারই মধ্যে হচ্ছে ইসলামাবাদ। আর তাদের সঙ্গে এবার তোমার দহরম বহরম এবার বাড়াতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবং কয়েকদিন আগে আমি যে কথা বলছিলাম যে বাংলাদেশে ঘুরে গিয়েছে তোমার আইএস এর প্রধান অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক। এবং এই আবহে বাংলাদেশকে যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পাশাপাশি বলতে পারো যে এআই এর উপর নির্ভর করে এবার যে একটা ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান, সেটা কিন্তু ইঙ্গিত এই মুহূর্তে উঠে এসেছে। তবে চীন থেকে বিশেষ করে উচ্চ প্রযুক্তি সম্পন্ন এই ড্রোন এবার ইসলামাবাদ কিনছে বলেও খবর রয়েছে। কারণ দেখো, চীন মানেই আমরা জানি যে সেখানে প্রযুক্তিগত উন্নতিতে তারা কতটা এগিয়ে রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার এআই প্রযুক্তি সম্পন্ন এমন একটি ড্রোন তারা আনছে যাতে করে রীতিমতো এবার ভারতের উপর তারা নজরদারি রাখতে মোটামুটি সক্ষম হবে। এটা কিন্তু আন্দাজ করা ইতিমধ্যেই যাচ্ছে। তবে তারই মধ্যে তোমার যে খবর আমরা পাচ্ছি, এই তথ্য আসার পরে কিন্তু রীতিমতো কপালে ভাঁজ পড়েছে এবার গোয়েন্দাদের। কেননা তোমার সেটা ভৌগোলিক দিক থেকেই বলো, যে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশ কিন্তু তোমার রয়েছে সীমান্ত লাগোয়া। আর সেই ক্ষেত্রে তোমার এই জায়গায় যে যখন বাংলাদেশের লক্ষ্য, তা রীতিমতো তারা বুঝতে পারছে না এই ড্রোন মোকাবিলায় এবার তোমার পাল্টা প্রযুক্তি ভারত তৈরি করবে বা ইতিমধ্যেই যে করতে শুরু করেছে সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ ভারত সদা সতর্ক। আর সেই জায়গায় এবার রীতিমতো কেন্দ্রীয় গোয়েন্দাদের একটা চিন্তা ভাবতে শুরু করেছে, যদি সেই ক্ষেত্রে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ড্রোন আনা শুরু করে তাহলে কোন কোন দিকে তারা নজর রাখবে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যে আমরা খবর পাচ্ছি যে বিগত কয়েক বছরে পাক লাগোয়া পাঞ্জাব সীমান্তে কিন্তু ধরা পড়েছিল পাক ড্রোন, এবং সেই সময় তোমার উদ্ধার হওয়া ড্রোনগুলিতে রীতিমতো লেখা ছিল যে মেড ইন চায়না, এই কথাটা স্পষ্টভাবে লেখা ছিল তখন। এবং একদিকে তোমার এই যে কয়েক বছর আগে পাঞ্জাব সীমান্তে যে ড্রোন ধরা পড়েছে, সেটা নিঃসন্দেহে বলা যায় সেটা চায়নার তৈরি করা। এবং সেক্ষেত্রে তোমার গোয়েন্দারা এও জানতে পেরেছিল যে চীন থেকে যে অত্যাধুনিক প্রযুক্তি যে সমস্ত তোমার পাক ড্রোন গুলি রয়েছে, সেটা চীন থেকে অত্যাধুনিক এই ড্রোন কিনেছে তোমার শাহবাজ শরীফের সরকার, অর্থাৎ পাকিস্তান। আর গোয়েন্দাদের কাছে আসা তথ্য অনুযায়ী এও দাবি করা হচ্ছে যে তোমার আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের পরে কিন্তু পাকিস্তান 5 লক্ষ ড্রোন নতুন করে তৈরি করার বরাত দিয়েছে চীনকে। এবং এই এআই প্রযুক্তি নির্ভর এই ড্রোনের একটা বড় অংশই কোথায় যাবে না তোমার বাংলাদেশে। এবং এই ড্রোনগুলি চালানোর প্রশিক্ষণও কিন্তু ইতিমধ্যেই দিতে শুরু করেছে পাকিস্তানি সেনাকর্তারা। কারণ দেখো, আমরা কয়েকদিন আগেও দেখিয়েছিলাম যে বাংলাদেশ এবার চাইছে যে তাদের যুবদেরকে কিভাবে কাজে লাগানো যায়, এবং সেই নিয়ে তারা সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত হয়েছে যুবকদেরকে। আর সেই জায়গা থেকে পাকিস্তানের যে সেনাকর্তা, তিনি কিন্তু 6 দিনের সফরে ছিল বাংলাদেশে, সেটা আমরা স্পষ্টভাবে আমরা খবর পেয়েছি। এবং তিনি কিন্তু সরাসরি তাদেরকে প্রশিক্ষণ দেওয়াতে এক প্রকার প্রস্তুত ছিল, কারণ দীর্ঘ বছর পর বাংলাদেশে সফর করেছে এই পাকিস্তানের প্রতিনিধি দল, এবং সেই সঙ্গে ছিল আইএসআই এর প্রধান এবং লেফটেন্যান্ট তিনি ছিলেন। এবং তারপরে বাংলাদেশে আসার সেই সঙ্গে পরবর্তীতে আরো একটি খবর যেটা পাওয়া গেছে যে এই যে ড্রোনগুলি আসছে, সেটাকে কিভাবে তারা প্রশিক্ষণ দিবে সমস্ত নাকি নখদর্পণে রয়েছে পাকিস্তানি সেনাকর্তাদের। আর তারপরে তারা বাংলাদেশে আসার কথা ছিল চলতি মাসে। তবে হ্যাঁ,
হ্যাঁ, উন্নত প্রযুক্তিতে একটা কম খরচে তৈরি এই ড্রোন তোমার মোটামুটি যে আমরা জানতে পারছি 1500 থেকে 2000 মিটার উচ্চতায় সেটা উঠতে পারে। এবং একই সঙ্গে গোয়েন্দাদের কাছে আসা এই তথ্য অনুযায়ী প্রায় 8 ঘন্টা টানা সেই ড্রোন নাকি উঠতে পারে। এবং এআই প্রযুক্তির এই ড্রোন ভারতীয় বায়ুসেনার রেডারকে ফাঁকি দিতেও রীতিমতো সক্ষম। তাহলে বলা যায় যে মানে ভারতীয় বায়ুসেনার কাছেও এই মুহূর্তে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কারণ সেটা যদি রেডারকে ফাঁকি দিয়ে সেটা মানে এড়িয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রেই বিপদ। আর এবং আরো একটি বিষয় হচ্ছে যেটা শব্দহীন, মানে একেবারেই মানে কোনো সাউন্ড হবে না, একেবারেই সাউন্ডলেস। আর এই ড্রোনকে চিহ্নিত করতে অনেকটাই কঠিন, অনেকটাই চ্যালেঞ্জিং বিষয়। আর এই ড্রোন ব্যবহার করে তোমার সেনা ছাউনি বা নিরাপত্তার দিকে মানে একটা দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানে হামলাও চালানো যাবে। আর সেই সঙ্গে আরো একটি সূত্রের খবর রয়েছে যে এআই ড্রোন বাংলাদেশে দেওয়ার পেছনে নির্দিষ্ট উদ্দেশ্যই রয়েছে তোমার পাকিস্তানের। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, এই যে উত্তর পূর্ব ভারতের যে একটা অংশ ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু রয়েছে, আর সেখানেই তোমার ঘাঁটি গেড়ে বসেছে এবার মানে আইএস এ কর্তারা। আর একই সঙ্গে উত্তর পূর্বের যে শিলিগুড়ি মানে বলতে পারো যে চিকেন নেক, এবং চিকেন নেকও কিন্তু বহু দিন ধরে টার্গেট রয়েছে, সেটা বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান। আর সেই সঙ্গে বাংলাদেশ এগুলি মানে সেক্ষেত্রে যদি এগোয় তাহলে কিন্তু ভারত সীমান্তে নজরদারি চালাতে এর নেপথ্যে বিশেষ করে ব্যবহারকারীরা মানে রয়েছে তোমার এক প্রকার গুরুদায়িত্ব হচ্ছে তোমার আইএএস এর। আর সেখানে গোয়েন্দারা এই মুহূর্তে আশঙ্কা করতে পারছেন যে এআই ড্রোন ব্যবহার করে সেটা সেনা ছাউনি বা কোনো গুরুত্বপূর্ণ স্থানে পাক মদতে একটা হামলার চক রীতিমতো কষতে শুরু করেছে বাংলাদেশ। আর তার পেছনেই হাত রয়েছে পাকিস্তানের, সেটা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর পাচ্ছি। তবে অন্যদিকে আরো একটি খবর যে আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে বিগত কয়েক সপ্তাহ ধরে পরপর বাংকার তৈরি করে একটা প্ররোচনা দিচ্ছে বাংলাদেশ মানে বর্ডার গার্ড অর্থাৎ বিজেপি। এবং সেই দিকে মানে মোট কথায় বলতে পারি যে এই মুহূর্তে ভারতের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং সেই সঙ্গে ভারতীয় বায়ুসেনাদের কাছেও কেননা মানে বিমান বাহিনীর রেডারে যাতে এই ড্রোন আসা যায় তার প্রযুক্তি কিন্তু ইতিমধ্যে ভারত শুরু করতে যাচ্ছে বলে খবর পাচ্ছে। তবে যাই হোক, আপাতত ভারত কিন্তু এই মুহূর্তে সতর্ক রয়েছে, এবং একই সঙ্গে তাদের প্রযুক্তি যতটাই আসুক না কেন উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে ভারতও চুপ করে বসে থাকবে না সেটা কিন্তু গুণাক্ষরেও তারা আজ করতে পারছেন। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ভারতের সীমান্তকে ব্যবহার করেই বা উত্তর পূর্বকে এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে, টার্গেট করার চিন্তা ভাবনায় রয়েছে। তাই এবার পাকিস্তান সেই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের উপর তারা নির্ভর করছে, কারণ বাংলাদেশ এবং পাকিস্তান তারা এখন ভাই ভাই, এমনটাই কিন্তু এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীন থেকে এবার তারা ড্রোন এনে পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। তাই এই যে একের পর এক বিষয়গুলি আমরা দেখছি, এই বিষয়গুলিকে কেন্দ্র করে এখন দেখার বিষয় ভারত সরকার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তায় আরো কতটা জোর দেয়। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।